Hello friends, welcome to eChem. I hope you all are doing well. প্যান্ডেমিক সিচুয়েশনে আজকে আমাদের এন্টায়ার লাইফস্টাইলটাই চেঞ্জ, সো মোড অফ এডুকেশনটাও চেঞ্জ হয়ে গেছে। অনলাইন এডুকেশন বিং দ্য নিউ ফর্ম অফ টিউটোরিয়াল। আজকে থেকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। হোপ ইউ উইল লাইক ইট অ্যান্ড আই এম শিওর ইট উইল বি ইনফরমেটিভ। সো স্টার্টিং উইথ কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এইচএস এক্সামের দিক থেকেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এইচএস এক্সামে 5 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে আসবে। এছাড়াও যদি নিট বা জয়েন্ট দাও তাহলে সেখানেও তোমরা 4 to 8 মার্কসের কোয়েশ্চেন কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স থেকে দেখতে পাবে। এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট বা ইন্ডাস্ট্রিয়াল পার্টের সাথে যুক্ত। সো এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে কেমিক্যাল মানে কি না, কেমিক্যাল মানে হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশান, লাইক এ টু বি একটা কেমিক্যাল রিয়াকশান হচ্ছে। আর কাইনেটিক্স মানে কি, সেই রিয়াকশানেরই রেট বা তার স্পিড বা তার গতি, সেটাই হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। এই চ্যাপ্টারে আমরা যে টপিকগুলো সম্পর্কে ডিসকাস করব সেগুলো হচ্ছে রেট অফ রিয়াকশান, বিক্রিয়ার হার কী, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ রিয়াকশান, সেই বিক্রিয়ার হার কী কী বিষয়ের উপরে নির্ভর করছে, অর্ডার অফ রিয়াকশান, মলিকিউলারিটি, বিক্রিয়ার ক্রম, আণবিকতা, রেট ইকুয়েশন, রেট ল, বিক্রিয়ার সমীকরণ, আর্হেনিয়াস ইকুয়েশন বা আর্হেনিয়াসের সমীকরণ এবং আরও কিছু ছোটো ছোটো টপিক আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখব। রেট অফ রিয়াকশান বা বিক্রিয়া হার, এটা বোঝার আগে আমরা একটু রেট বা হার মানে কি সেটা বুঝে নিই। রেট মানে হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু টাইম। কোনো একটা কোয়ান্টিটি যখন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় সেটাকেই আমরা বলি যে তার হার। তাহলে বিক্রিয়া হার মানে কি, বিক্রিয়ার ক্ষেত্রে যখন কোনো একটা বিক্রিয়ার কোয়ান্টিটিটা টাইমের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে তখন আমি সেটাকে বলবো যে বিক্রিয়ার হার। এবার একটা বিক্রিয়া যদি ধরে নিই এ থেকে বি, এটা হচ্ছে আমাদের একটা কেমিক্যাল রিয়াকশান। এই রিয়াকশানে এ কে বলা হয় বিকারক বা ইংলিশে বলে রিয়াক্ট্যান্ট, আর বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা এটাকে বলা হয় প্রোডাক্ট। এবার যখন একটা বিক্রিয়া ঘটে তখন আমরা সবাই এগুলো জানি যে এর পরিমাণটা যত টাইম এগোতে থাকে ধীরে ধীরে কমতে থাকে, আর বি এর পরিমাণটা যত টাইম এগোতে থাকে ধীরে ধীরে বাড়তে থাকে। তার মানে কি, যত টাইম যাবে এ তত ধীরে ধীরে খরচ হবে এবং বি তত ধীরে ধীরে তৈরি হবে। এবার এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এই খরচ হওয়া বা উৎপন্ন হওয়া এটাকেই আমরা বিক্রিয়া হার বা রেট অফ রিয়াকশান এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে রেট অফ রিয়াকশান মানে কি, রেট অফ রিয়াকশান মানে হচ্ছে যে এই বিকারকের বা বিক্রিয়াজাত পদার্থের, বিকারক হলে বিকারকের অন্তর্নিহিত হওয়া বা সহজ কথায় বললে খরচ হওয়ার যে পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে সেটাই হচ্ছে রেট অফ রিয়াকশান। আর যদি আমি বলি প্রোডাক্টের রেসপেক্টে, তাহলে প্রোডাক্টটা সময়ের সঙ্গে সঙ্গে উৎপন্ন হওয়ার যে পরিমাণ সেটাই হচ্ছে বিক্রিয়া হার। এগুলোকে এবার আমরা দেখে নেব যে এগুলোকে আমরা কীভাবে ম্যাথামেটিক্স দিয়ে প্রকাশ করতে পারি। যদি আমি বলি এই রিয়াকশানটার ক্ষেত্রে বিক্রিয়া হারকে লেখা হয় আর চিহ্ন দিয়ে, ছোট হাতের আর চিহ্ন দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। তাহলে আর দিস ইজ ইকুয়ালস টু হয় এ কি হচ্ছে, খরচ হচ্ছে, এবং এর পরিমাণগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করি। সেটাকে আমরা লিখি কিভাবে, এই রকমভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি লিখি কনসেন্ট্রেশন অফ এ, এটা আমরা বুঝলাম কি এর কনসেন্ট্রেশন বা এর গাঢ়ত্ব, ডিভাইডেড বাই কি করব না ডেল্টা অফ টি, টাইমের রেসপেক্টে হচ্ছে তাই ডেল্টা অফ টি। আর এটা কি হচ্ছে, এর পরিমাণটার যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা কি লিখব, ডেল্টা অফ এ বাই ডেল্টা অফ টি। এটা মানেও যা, যদি প্রোডাক্ট দিয়ে লিখি তাহলে এটা মানেও তাই হবে। সেটাকে আমরা কি লিখব না ডেল্টা অফ বি বাই ডেল্টা অফ টি। টি মানে কি, টাইমের পরিবর্তন আর কনসেন্ট্রেশনের পরিবর্তন। এবার এক্সপ্রেশনটা কিন্তু এখনও কমপ্লিট হলো না। কেন কমপ্লিট হলো না, কারণ আমরা জানি যে এ সে কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে খরচ হচ্ছে, আর বি
সে কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে উৎপন্ন হচ্ছে, তার মানে এর অ্যামাউন্টটা বাড়ছে আর এর অ্যামাউন্টটা কমছে। তাহলে রেট দিয়ে বোঝাতে গেলে আমাকে সেই কথাটাকেও বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ আমার এর পরিমাণ কমছে আর বি এর পরিমাণটা বাড়ছে। সেই জন্য আমরা এখানে কি লিখব, একটা মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন কথার অর্থ কি, মাইনাস মানে হচ্ছে এর পরিমাণটা কমে যাচ্ছে, আর এখানে আমরা কি দিই, প্লাস চিহ্ন, তার মানে কি বি এর পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবার আমরা জানি যে কোনো জিনিসে যদি প্লাস চিহ্নটা আমরা নাও দিই তার মানে আমরা এটা বুঝতেই পারি যে তার মিনিংটা হচ্ছে পজিটিভ, সেজন্য আমরা এখানে প্লাস চিহ্নটা লিখি না, কিন্তু মাইনাস চিহ্নটা আমাকে কিন্তু দিতেই হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। বোঝা গেল? আশা করি তোমরা এই টপিকটুকু বুঝতে পেরেছো। এবার আমরা যখন কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা পড়ছি, এই চ্যাপ্টারে আমরা প্রচুর ধরনের রিয়াকশন পাবো এবং সেই রিয়াকশনগুলোর ক্ষেত্রেই আমরা ধীরে ধীরে বিক্রিয়ার হার কী জিনিস সেটা আমরা প্রকাশ করব। তাহলে এবার আমরা চলে যাই, এই রেটের উপরে ডিপেন্ড করে কিন্তু বিক্রিয়াগুলোকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। কীরকম ভাগ করা যায়? ফার্স্টে হয় একটা ধরনের রিয়াকশন যেগুলোকে বলা হয় ভেরি ফাস্ট রিয়াকশন। ভেরি ফাস্ট রিয়াকশন তার মানে কি, অতি দ্রুত বিক্রিয়া। অতি দ্রুত বিক্রিয়া মানে কি, আমরা নাম শুনেই বুঝতে পারছি যে বিক্রিয়াগুলো খুবই ফাস্ট হয়ে যাচ্ছে, মানে কি একদম ঝপাঝপ হয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট রিয়াকশন ঘটে যাচ্ছে। কোন ধরনের রিয়াকশনগুলোকে আমরা বলবো ভেরি ফাস্ট রিয়াকশন? যে কোনো ধরনের আয়নিক রিয়াকশন, সেই প্রত্যেকটা আয়নিক রিয়াকশনই হয় কিন্তু ভেরি ফাস্ট রিয়াকশন। যেমন আমরা ছোটোবেলা থেকেই জানি যে NaOH প্লাস HCl এদের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি তৈরি হবে, NaCl প্লাস জল। তাহলে এই NaOH আর HCl, এখানে Na আয়ন আকারে পড়ে থাকে, এগুলো আমরা সব জানি, তাও আমি একবার বলে দিচ্ছি। Hটা H প্লাস আকারে থাকে, এটা Cl মাইনাস আকারে থাকে। তার মানে কি, এই যে রিয়াকশনগুলো কেন ভেরি ফাস্ট রিয়াকশন হয়, যে কোনো ধরনের আয়নিক রিয়াকশন ভেরি ফাস্ট রিয়াকশন কেন? কারণ এই যে আয়ন, এটা দেওয়া মাত্রই তারা আয়নিক ফর্মে চলে যায় এবং এই আয়ন আয়ন তাদের মধ্যে ইন্টারাকশন হয়ে প্রোডাক্টটা তৈরি হয়। এই আয়ন আয়ন ইন্টারাকশনটা ফ্র্যাকশন অফ টাইমের মধ্যেই ঘটে যায়। সেই জন্য, কারণ এখানে কোনো বন্ড মেকিং বা বন্ড ব্রেকিং কোনো রকম কিছু ঘটছে না। যদি বন্ড মেক করতো তাহলে একটা টাইম লাগতো, কিন্তু যেহেতু বন্ড ব্রেকিং বা বন্ড মেকিং হচ্ছে না, সেই জন্য রিয়াকশানগুলো ভেরি ফাস্ট হয়ে যায়, ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যায়। তাহলে এত ফাস্ট রিয়াকশান যদি ঘটে যায় তাহলে সেই রিয়াকশানের রেট বার করাটা কোনো একটা সেন্সের কথা নয়। সেই জন্য আমরা কি করব, এই ধরনের রিয়াকশনগুলোকে আমরা এই চ্যাপ্টারে পড়বো না। বোঝা গেল? এরপরে চলে যাই সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপের রিয়াকশনকে বলা হচ্ছে ভেরি স্লো রিয়াকশন। তার মানে কি, খুবই ধীরে ধীরে ঘটছে, অত্যন্ত মন্থর রিয়াকশন। কোন ধরনের রিয়াকশনগুলোকে আমরা বলি, যেমন লোহায় যদি মরচে পড়ে যায়, লোহায় মরিচা পড়া রিয়াকশানটা হচ্ছে একটা ভেরি স্লো রিয়াকশান। কেন? কারণ আমরা যদি একটা লোহা রেখে দিই তাহলে লোহাটা আজকে কিনে এনে রেখে দিলে দেখা যাবে যে লোহায় কিন্তু কালকেই মরচে পড়ে যাচ্ছে না। লোহাতে মরচে পড়তে গেলে কি লাগে, অনেকটা টাইম লাগে, একটা সিজন চলে যায়। যদি পুরো বর্ষাকাল লোহাটা বৃষ্টি পায় তাহলে হয়তো দেখা যাবে যে বর্ষার শেষে তার মধ্যে গিয়ে মরচে পড়েছে। এবং এখন তো আমরা দেখি লোহার জিনিসের মধ্যে এমনভাবে কোটিং পর্যন্ত দিয়ে দেওয়া হয় যে সেখানে মরচে পড়তেই চায় না। তার মানে লোহায় মরচে পড়া এটা হচ্ছে ঠিক এটারই অপোজিট বিক্রিয়া। কি হয় না, এত স্লো হয় যে এই বিক্রিয়ারও রেট বার করে সেটাকে নিয়ে আমাদের পড়াশোনা করেও খুব একটা লাভ কিছুই হবে না। সেই জন্য আমরা এই ভেরি স্লো এই ধরনের রিয়াকশানগুলোকেও আমরা কিন্তু পড়বো না। তাহলে এরপরে চলে আসছে থার্ড টাইপের রিয়াকশন, সেটাকে বলা হয় মডারেট রেট রিয়াকশন। এই মডারেট রেট মানে কি, বা যেগুলোকে বলা হয় মধ্যম গতির বিক্রিয়া। মধ্যম গতির বিক্রিয়া, তার ফলে কি হয় না, সেগুলো ভেরি ফাস্ট আর না সেগুলো ভেরি স্লো। এগুলো হচ্ছে একটা মাঝামাঝি রেটের বিক্রিয়া, যে রেটের বিক্রিয়াগুলোকে কি করতে পারবো না, আমরা খুব ইজিলি সেগুলোর রেট আমরা ডিটারমাইন করতে পারবো। এই মডারেট রেট রিয়াকশান কোনগুলো হয় না, যে কোনো ধরনের মলিকিউলার রিয়াকশান, যে কোনো মলিকিউলার রিয়াকশানই হচ্ছে মডারেট রেটের বিক্রিয়া। বোঝা গেল? আশা করি আমরা এই টপিকটাও বুঝতে পেরেছি।
এই চ্যাপ্টারের মধ্যে আমরা যেটা মেনলি পড়বো সেটা হচ্ছে শুধুই এই মডারেট রিয়াকশানগুলোকেই কিন্তু আমরা পড়বো। আমাদের যত এক্সাম্পল দেওয়া থাকবে সেগুলো সবাই হচ্ছে মডারেট রেট রিয়াকশান বা মধ্যম গতির বিক্রিয়া। এর বাইরে কোনো রকমের কোনো স্লো রিয়াকশান বা ভেরি ফাস্ট রিয়াকশান বা ভেরি স্লো রিয়াকশান কোনোটাই কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো না। বোঝা গেল এইটুকু? আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাই তাহলে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে মডারেট যে রেটের যে রিয়াকশানগুলো আমরা পাচ্ছি, তাহলে মডারেট রেটের রিয়াকশানগুলোরই আমরা এবার বিক্রিয়া পাবো। তাহলে আমরা ধরে নিই যে একটা রিয়াকশান এ থেকে বি, খুব সহজ একটা রিয়াকশানের উপর ধরলাম এ থেকে বি, এদের আমরা কি পড়ছি এবার রেট অফ রিয়াকশান, এর রেট অফ রিয়াকশানটা পড়ব। এবার রেট অফ রিয়াকশান হয় মেইনলি দুটো টাইপের, একটাকে বলা হয় গড় বিক্রিয়া, গড় বিক্রিয়া, বা এটাকে বলা হয় অ্যাভারেজ রেট অফ রিয়াকশন। এই গড় বিক্রিয়া আরেকটা টাইপের হয় যেটাকে বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়া, যেটাকে বলা হয় আমাদের তাৎক্ষণিক বিক্রিয়া, মানে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তার ক্ষেত্রে যেটাকে আমরা ইংলিশে বলি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন। এই দুটো জিনিস আমরা পড়ব। প্রথমে আমরা বুঝি আগে যে গড় বিক্রিয়া যদি হয় তাহলে আমরা কি বলি, যদি একটা বিক্রিয়া এ থেকে বি হয়, এর ক্ষেত্রে যদি আমরা একটু আগে আমরা শিখলাম যে এর রেটটাকে আমরা কিভাবে লিখছি না, রেট আর ইকুয়ালস টু মাইনাস ডেল্টা অফ এ বাই ডেল্টা অফ টি সমান ডেল্টা অফ বি বাই ডেল্টা অফ টি। এই ডেল্টা চিহ্ন দিয়ে যখন আমরা প্রকাশ করব তখন সেগুলোকে বলা হয় কি না গড় বিক্রিয়া। এগুলো প্রত্যেকটাই হচ্ছে গড় বিক্রিয়া হলো। এবার আসছে যে এই বিক্রিয়াটাই যদি তাৎক্ষণিক বিক্রিয়া রেট আমরা বার করতে চাই তাহলে আমরা কী করে বার করব, তাৎক্ষণিক বিক্রিয়া বা ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে হচ্ছে যে এই যে ডেল্টা টি মানে কি সময়ের পরিবর্তন, এই সময়ের পরিবর্তনটা হয়ে যায় টেন্স টু জিরো, মানে সময়ের পরিবর্তনটা এতটাই কম হয় যে এটাকে আমরা ধরে নিতে পারি অলমোস্ট টেন্স টু জিরো। তাহলে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করি না, এই ধরনের বিক্রিয়াগুলোকেই আমরা তখন বার করব, তাদের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন আমরা বার করব। তখন আমরা কি করি, এগুলোকে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এই যে গড় যেটা আমরা লিখেছিলাম মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, এটা হয়ে যাবে ডি কনসেন্ট্রেশন এ ডিটি। বোঝা গেল? মাইনাস চিহ্নটা যেমন ছিল সেরকমই থাকবে, বাকি সবই ঠিক থাকবে। পরিবর্তনটা কোথায় হচ্ছে, যেটাকে আমরা এতক্ষণ ডেল্টা দিয়ে লিখছিলাম সেটা এবার আমরা ডি দিয়ে লিখব। ডেল্টা যদি থাকে তার মানে সেটা হচ্ছে অ্যাভারেজ, আর যখন ডি দিয়ে লিখব তখন সেটা হয়ে যায় আমরা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন। তাদের ক্ষেত্রে আমরা এটা প্রকাশ করি। এবার আমরা এই যে চ্যাপ্টারটা পড়বো এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ডি দিয়েই জিনিসগুলোকে প্রকাশ করব। এবার আমরা চলে যাই পরের অংশে। আমরা এবার একটা গ্রাফ দেখে নেব। এই গ্রাফে আমরা এই অ্যাক্সিসে লিখব গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন, এই অ্যাক্সিসে আমরা লিখব টাইম বা সময়। এবার এই গ্রাফটার ক্ষেত্রে আমরা কি করব, বুঝবো যে আমরা এই যে রেট বার করলাম সেই রেটের এটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীভাবে করতে হয়, যে সবসময় গ্রাফ আঁকতে গেলে একটা এক্স অ্যাক্সিস চাই, একটা ওয়াই অ্যাক্সিস চাই। আমরা সেই অ্যাক্সিসে দুটো কোয়ান্টিটিকে বসিয়েছি। এবার এই দুটো কোয়ান্টিটিকে বসানোর পরে আমরা দেখতে চাইছি কিভাবে হয়। আমরা রিয়াকশন দেখলাম এ থেকে বি হচ্ছে,
রিঅ্যাক্ট্যান্টের পরিমাণটা কমে যাচ্ছে আর প্রোডাক্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবার রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ যখন সময়ের সঙ্গে সঙ্গে কমছে সেটাকে আমরা দেখাবো এরকমভাবে, রিঅ্যাক্ট্যান্ট কমে যাচ্ছে আর প্রোডাক্টের পরিমাণটা বাড়ছে, সেটাকে আমরা কীভাবে দেখাবো। ঠিক আছে, বোঝা গেল? আশা করি এটা বুঝতে পারা গেছে। এটা মানে হচ্ছে এ, যা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, যেটা কমে যাচ্ছে, আর এটা মানে হচ্ছে বি, যেটা কিন্তু বাড়ছে। এটা কিন্তু কখনোই ভুল করে দেবে না তোমরা। রিঅ্যাক্ট্যান্ট মানে অলওয়েজ ডিক্রিজিং মোডে থাকবে, কমে যাচ্ছে, আর প্রোডাক্ট মানে কি অলওয়েজ ইনক্রিজিং মোডে থাকবে, সেটা মানে কি যে সেটা বেড়ে যাচ্ছে। বোঝা গেল? আশা করি এটা নিশ্চয়ই সবারই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে আমি আরেকটা জিনিস বলি যে এই যে রেট অফ রিয়াকশান আমরা পড়লাম, রেট অফ রিয়াকশান, এটা ইউনিট সেটা কি হতে পারে, এই ইউনিট কিন্তু জিজ্ঞেস করে। রেট অফ রিয়াকশানের ক্ষেত্রে আমরা ইউনিটটা কি পেলাম, ইউনিট রেট অফ রিয়াকশান, এটা মানে কি না কোনো একটা জিনিসের কনসেন্ট্রেশনের পরিবর্তন হচ্ছে কিসের রেসপেক্টে, না টাইমের রেসপেক্টে। তাহলে তার যদি আমি ইউনিটটা করি তাহলে সেই ইউনিটের ক্ষেত্রেও এখানে কার ইউনিট লিখব, কনসেন্ট্রেশনের ইউনিট, আর নিচে কি থাকবে না আমাদের টাইমের ইউনিট। বোঝা গেল? তাহলে কনসেন্ট্রেশনের ইউনিটকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আমরা লিখি কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার, আর টাইমকে লিখি সেকেন্ড দিয়ে। তাহলে যদি আমরা ইউনিটটা লিখি, ইউনিটটা কত হবে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা কিন্তু অনেক এটা ইম্পর্টেন্ট, এই ইউনিট ভীষণভাবে মুখস্থ রাখতে হয়। এই ইউনিট দেখে পরবর্তীকালে আমরা অনেক কিছু টপিক বুঝবো। সো ইউনিটটা কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে এই গেল আমাদের রেট অফ রিয়াকশান। রেট অফ রিয়াকশান বললে আমরা কি করে বার করি সেটা। আচ্ছা, এবার এখানে আমি আরেকটা অংশ বলে রাখি, এটাও বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমি যদি এখানে বলি যে এই বিক্রিয়াটা, সাপোজ আমি এখানে একটা বিক্রিয়া লিখছি, ধরে নাও যে সব সময়তেই যে আমাদের বিক্রিয়া যেগুলো দেবে সেগুলো এ থেকে বি হবে, তার তো কোনো মানে নেই। ধরো আমাদের একটা রিয়াকশান দিচ্ছে এ প্লাস বি, সেখান থেকে দিল সি। তাহলে এর ক্ষেত্রে আমরা রেটটা কি লিখব, রেট সমান আমরা লিখব রেট ইকুয়ালস টু মাইনাস ডি এ ডিটি সমান মাইনাস ডি বি ডিটি সমান প্লাস ডি সি ডিটি। বোঝা গেল? এবার হয়ে গেল বিক্রিয়াটা 2a 3b 4c। তাহলে এগুলোকে আমরা কি বলি, সহগ। এগুলোকে আমরা বলি সহগ বা স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট। এগুলোকে বলা হয় সহগ বা স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট। যদি এরকমভাবে আসে তখন আমরা কি লিখব, তখন কিচ্ছু বোঝার দরকার নেই। সব থেকে সহজ প্রসেস হচ্ছে যে সহগগুলো থাকবে, যে স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্টগুলো থাকবে সেগুলোকে আমরা শুধু বাই করে লিখে দেবো। তার মানে এখানে কত হবে 1/2, এটা কত হবে 1/3, এটা কত হবে 1/4। ভেরি ইজি, ক্লিয়ার? এটা বোঝা গেল? এবার আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই, একদম একটা রিয়াকশানের এক্সাম্পল। ধরো একটা রিয়াকশান হচ্ছে PCl5, সেখান থেকে তৈরি হচ্ছে PCl3 প্লাস Cl2 হলো। তাহলে এর ক্ষেত্রে যদি আমাকে রেট লিখতে হয় তাহলে রেট ইকুয়ালস টু কত আসবে, মাইনাস ডি অফ PCl5 ডিটি সমান প্লাস ডি অফ PCl3 ডিটি সমানই ডি অফ Cl2 ডিটি। বোঝা গেল? যদি দেখা যেত এদের ক্ষেত্রে কোনো একটা কোয়ান্টিটি যেখানেও সহগগুলো যদি কিছু থাকতো, এক্স ওয়াই জেড, যা সহগ থাকবে সেটাকে আমি বাই করে এখানে 1/x 1/y 1/z। বোঝা গেল? আশা করি এই টপিকটা বোঝা গেল। আমি যতটা সম্ভব ইজিলি বোঝানোর চেষ্টা করলাম, জটিল করে আমি এগুলোকে বোঝাচ্ছি না, আমি এগুলোকে একবারেই ইজিলি বোঝাচ্ছি। যতটা ইজিভাবে বুঝবে ততই তোমাদের জন্য এটা কিন্তু সুবিধা হবে। এই চ্যাপ্টারটা খুব ইজি, সহজ করেই বোঝো, এমন কিছু জটিল কিন্তু এটা একদমই নয়। তাহলে আমি যদি এটাকে লিখি এ অফ এ প্লাস বি অফ বি থেকে তৈরি হলো সি অফ সি
ডি অফ ডি। আমি এগুলোকে লিখলাম কি, তাদের সহগ বা স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্টকে লিখলাম। তাহলে রেট দিস ইজ ইকুয়ালস টু কত হবে, -1/a dA dt -1/b dB dt সমান প্লাস 1/c dC dt সমান 1/d dD dt। এই হলো আমাদের রেট অফ রিয়াকশন। এইভাবে আমরা রেট অফ রিয়াকশনকে প্রকাশ করব। আশা করি সবারই এই অংশটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট দিন আমরা এর পরবর্তী অংশ নিয়ে আমরা ডিসকাস শুরু করব। তো আশা করি তোমাদের সকলেরই এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কারোর কোনো রকমের কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো সাজেশনস থাকে, তাহলে আমি বলবো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। আর ভিডিওটা যদি এতক্ষণে ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেক স্টুডেন্ট যারা বাড়িতে বসে আছে তারাও যেন তাদের কেমিস্ট্রির প্রিপারেশন আজ থেকেই স্টার্ট করতে পারে। Thank you. Hope to see you in the next video with some new topic. Bye.